জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গণপিটুনিতে ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শুটার শামীম খ্যাত শামীম আহমেদ মারা গেছেন। গণপিটুনিতে মৃত্যুর পর তার মরদেহ রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে ময়নাতদন্ত হবে বলে পুলিশ জানিয়েছে। গত 15 জুলাই রাতে উপাচার্যের বাসভবনে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাকে পিটুনি দেন শিক্ষার্থীরা। আশুলিয়া থানার পরিদর্শক কামাল হোসেন তথ্যটি নিশ্চিত করেছে। তিনি বলেন, জাবিতে সাধারণ শিক্ষার্থীদের পিটুনিতে নিহত সাবেক ছাত্রলীগ নেতার মরদেহ গতকাল রাত 11টায় গণস্বাস্থ্য হাসপাতাল থেকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হাসপাতালে মরদেহের ময়নাতদন্ত করা হবে। এর আগে গণপিটুনি দিয়ে ছাত্রলীগ নেতা শামীমকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডির হাতে তুলে দেন শিক্ষার্থীরা। পরে হাসপাতালে নেওয়া হলে বুধবার রাতে তার মৃত্যু হয়। আশুলিয়া থানার পরিদর্শক কামাল হোসেন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। শামীম বিশ্ববিদ্যালয়ের 39 ব্যাচের সাবেক শিক্ষার্থী ও শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের জয় বাংলা ফটক সংলগ্ন একটি দোকানে বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী তাকে আটক করে গণপিটুনি দেন। খবর পেয়ে ঘটনাস্থলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিম উপস্থিত হয়। এক পর্যায়ে নিরাপত্তা কর্মীদের সহায়তায় তাকে নিরাপত্তা শাখায় নিয়ে আসা হয়। শিক্ষার্থীরা জানান, শামীম বিশ্ববিদ্যালয়ের 39 ব্যাচের শিক্ষার্থী ও শাখা ছাত্রলীগের জুয়েল চঞ্চল কমিটির সাংগঠনিক সম্পাদক। শামীম বিশ্ববিদ্যালয় ও এর আশেপাশের এলাকায় মাদক সিন্ডিকেট নিয়ন্ত্রণ, জমি দখল, চাঁদাবাজি সহ বিভিন্ন অভিযোগে অভিযুক্ত। এছাড়া তার বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে। গত 15 জুলাই রাতে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় তিনি সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছে। রায়হানা মুন, সবার কথা।